তেরো তারিখে আমরা হচ্ছে লং মার্চ টু কুয়েট কর্মসূচির মাধ্যমে কুয়েটে আসছিলাম। তারপর সেখান থেকে আমাদের দাবি ছিল যত দ্রুত সম্ভব হলটা খুলে দেওয়ার জন্য। আমাদের এখনও হল খুলে দেওয়া হয় নাই। তারপর যদিও আমাদের গতকালকে সিন্ডিকেট মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হল খোলা হবে 2রা মে, এবং আপনারা জানেন যে সিন্ডিকেট মিটিং থেকে সিদ্ধান্ত এসেছে আমাদের 37 জনকে বহিষ্কার করা হয়েছে। আমাদের ধারণা করতেছি সেখানে আমাদের আন্দোলনকারীদের নামও দিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রশাসন আমাদের এখন পর্যন্ত আমাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করে নাই। তো সেই ভিত্তিতে আমাদের চলমান আন্দোলন যেটা এতদিন ছিল সেটা এখনও চলছে। আমাদের যত দ্রুত সম্ভব হল খুলে দিতে হবে। আর আমাদের উপরে যে হামলা হয়েছে সেটার আমরা বিচার পাই নাই, কোনোরূপ পদক্ষেপ আমরা নিতে দেখি নাই। তার উপরে হচ্ছে কি আমাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তারপর যে গতকালকে যে হচ্ছে বহিষ্কারদেশটা আসলো, সব মিলে মূলত আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচিগুলো আমাদের উপরে আসলে অনেক রকমের জানেন আপনারা যে দমন পীড়নমূলক আচরণ করা হয়েছে, সব কিছুর বিরুদ্ধেই হচ্ছে আমাদের আজকের বিক্ষোভ কর্মসূচি। আমাদের ধারণা যে আমাদের যে কালকে 37 জনের বহিষ্কার দিয়েছে, সে 37 জনের মধ্যে সাধারণ শিক্ষার্থীদেরও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আর কি আজকে আমাদের এই বিক্ষোভ প্রদর্শন। আর সাথে আমাদের হল খুলে দেওয়ার যেই বিষয়টা, তারা বলেছে যে এখনও 2 সপ্তাহ পর হল খুলে দেওয়ার ডেট দিয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে অতি দ্রুত হল খুলে দেওয়া হোক, না হলে আমরা থাকতে পারতেছি না। আমাদের এখানে অনেক কাজ থাকে, বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি, আমাদের কোনো থাকার জায়গা না, আমরা টিউশন করে নিজেদের পেট চালাই। তারপরে অনেকে আছে যে রিসার্চের কাজ করে। তো সব মিলে আর কি হল না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে। তো এই নিয়ে হচ্ছে আমাদের দাবি যে হলটা খুলে দেওয়া হোক যত দ্রুত সম্ভব, আর সাধারণ শিক্ষার্থীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়। এরা হচ্ছে আমাদের অভিভাবক হওয়ার কথা ছিল, বাট এরা আমাদের জন্য কোনো ডিসিশন অভিভাবকের মতো নিতে পারেনি। তাই আমরা প্রশাসনকে হচ্ছে বয়কট করেছিলাম। এরপর তারা আমাদেরকে হল ভ্যাকেন্টের নির্দেশ দিল, আমাদেরকে হচ্ছে জোরপূর্বক করে হচ্ছে হল থেকে বের করে দিয়েছে। আমাদের জন্য হচ্ছে হলে পানির সাপ্লাইটা এবং হচ্ছে ওয়াইফাই এগুলো হচ্ছে সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করেছে। তো এখন হচ্ছে আমরা ক্যাম্পাসে এসে আমাদের এখানে প্রথম দাবিটা এখন হচ্ছে যে আপাতত হচ্ছে আগে আমরা হলগুলোকে আগে খুলবো। আমরা এই হলগুলো আমাদের ঘরের মতো, আমরা আগে আমাদের হলে ব্যাক করব। হলে ব্যাক করার পর এরপর হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো আস্তে আস্তে ঘোষণা করা হবে এবং বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। যে বৈষম্যমূলক সিদ্ধান্তগুলো ছিল তখনও আমরা সেগুলো মানিনি। তারা তখন জোরপূর্বক হল ভ্যাকেন্ট করে, ইভেন কি হল ভ্যাকেন্ট করার প্রক্রিয়াটা আপনারা জানেন কীভাবে, যে খাবার পানির লাইন অফ করে দেওয়া হয়েছিল, ওয়াইফাই অফ করে দেওয়া হয়েছিল, যাদেরকে জোরপূর্বক সবাইকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছিল। তো এই সিন্ডিকেটকে আমরা তখনই বয়কট করেছিলাম। কিন্তু এখন যখন আমরা আসলাম পরবর্তীতে আবার 13 তারিখ লং মার্চ টু কুয়েট ঘোষণার পরে আসার পরে সেই দিন যাতে কিন্তু আপনারা অলরেডি জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা হচ্ছে এখানে একদম প্রশাসনিক বিল্ডিংয়ের সামনে খোলা রাস্তার মধ্যে ঘুমাতে হয়েছে, কিন্তু এই জিনিসগুলোকেও কোনোভাবে প্রশাসন তাদের কর্ণপাত করে নাই। সুতরাং তখনও আমরা জোর দাবি জানিয়েছিলাম। কিন্তু গতকাল যখন হচ্ছে সিন্ডিকেট মিটিংটা ডেকেছিল, তো আমাদের আশা ছিল হয়তো এবার ওনারা শিক্ষার্থীদের সপক্ষে, অর্থাৎ শিক্ষার্থী বান্ধব কিছু সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তাও না নিয়ে মিটিং করে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। ঠিক আছে, দেন হচ্ছে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো জানাই দেওয়া হলো। এর মধ্যে হচ্ছে গতকাল আমরা একটা খবর পেলাম যে হচ্ছে 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে। তো এই 37 জনের মধ্যে আমাদের ধারণা হচ্ছে যে আমাদের সাধারণ শিক্ষার্থী এবং যারা আন্দোলন করেছে তাদের নামও আছে। এই কারণে আমরা মেনলি হচ্ছে আন্দোলনটা এখনও কন্টিনিউ করতেছি। আর প্রায় 2 সপ্তাহ পর আমাদের হল খোলার ঘোষণাটা দেওয়া হয়েছে, কিন্তু 2 সপ্তাহ পরে এখন কেন হল খোলা যাবে না এরকম কোনো তারা জবাব দেয়নি। ঠিক আছে, সো আমরা এখনও আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাব। অতি দ্রুত আমাদের হল খুলে দিতে হবে এবং যে বৈষম্যমূলক বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে এখান থেকে আমাদের যারা সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী তাদের নাম বাদ দিতে হবে, এবং যারা সন্ত্রাসী ছিল তাদের সবার নামকে এখানে ইনক্লুড করতে হবে এবং তাদের জন্য স্থায়ী শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা এখন আমাদের আন্দোলন কন্টিনিউ করে যাব। আমি এই আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদেরকে কোনো কিছুতে ফোর্স অ্যাপ্লাই করি না, আমি জোর করি না কোনো কিছুতে। যেহেতু জোর করি না, এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে, এটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে। আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো না। তদন্ত কমিটিতে যাদের নাম এসেছে তাদেরকে আসলে এটাকে আপনি এক ধরনের পানিশমেন্ট বলতে পারবেন না। পানিশমেন্টটা আসলে দেওয়া হচ্ছে আমাদের ছাত্র শৃঙ্খলা একটা কমিটি আছে, আর সিন্ডিকেট যেহেতু এই তদন্ত কমিটি করেছিল, তাই তদন্ত কমিটি তাদের রিপোর্ট সিন্ডিকেটে দিয়েছে, সিন্ডিকেটে জমা দিয়েছে। ইভেন আমিও নেইনি রিপোর্ট, ওইখানে সিলগালা করা অবস্থা তারা জমা দিয়েছে। জমা দিলে ওইখানে আমরা করলাম, তখন সিন্ডিকেট বললো যে এই বিশাল রিপোর্ট, এটা তো আমাদের করা সম্ভব না, তাহলে এখানে যাদের নাম আছে তাদেরকে আপনি
আপাতত সাময়িক বরখাস্ত করেন, কারণ যেহেতু ছাত্রদের একটা দাবি আছে যে বিচার চায় ওরা। এখন তদন্ত কমিটির যে নামগুলো দিয়েছে, হয়তো ধরে নিচ্ছি যে 37 জনও হয়ে যেতে পার পেয়ে যেতে পারে, শাস্তির রাতে না আসতে পারে, আবার এমন হতে পারে 10 জন আসতে পারে বা 5 জন আসতে পারে। তাই এদেরকে আপাতত সাময়িক বরখাস্ত করেন, আর ইমিডিয়েটলি ছাত্র শৃঙ্খলা কমিটি ডেকে এই তদন্ত রিপোর্টটা ওইখানে দেন। এখন ছাত্র শৃঙ্খলা কমিটি বিবেচনা করুক যে কার কি অপরাধ, তার অপরাধের মাত্রা অনুযায়ী তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করুক। তাহলে এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হচ্ছে? না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত না। আমার হলে তালা কেন? প্রশাসন জবাব চাই। আমার হল আমার ঘর চাই। সিন্ডিকেট জবাব চাই। আমার হলে তালা কেন? সিন্ডিকেট জবাব চাই। আমার হলে তালা কেন? তারা আমাদের প্রতি কোনো সদয় দৃষ্টি দেয়নি, তো আমরা আপনাদের কাছে করজোর মিনতি জানাবো, আপনারা আমাদের সহযোগিতা করে হলে প্রবেশ করতে সর্বোচ্চ সহযোগিতা করুন। ঠিক আছে? আমরা এখানে একটু দাঁড়াবো, আমরা ছাত্রীর সাথে কথা বলে এখানে এসে বাকি সিদ্ধান্ত জানাবো। ঠিক আছে?